রিসেন্টলি আমি একটু অসুস্থ হয়, ডাক্তার পুনরায় আমাকে এনজিওগ্রাম করতে বলে। আমি তখন খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি যে আমি কিভাবে, আমি আসলে খুব আপ্লুত হয়ে যাচ্ছি, সরি, যে আমি কি করব বা কিভাবে এই খরচ বহন করব। ঠিক সেই মুহূর্তে রাষ্ট্রপ্রধান মহোদয়ের এই উদ্যোগে আমি আন্তরিকভাবে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বপ্রথম উনি আমাদেরকে সেই জাতীয় রাজস্ব থেকে টাকা দিয়া, উনি চাকরি বিধি দিয়া আমাদেরকে চাকরির নিরাপত্তা দান করেছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যার ধমনীতে, তার শিরায় শিরায় এই দুই মহামানসীর রক্ত, যার ধমনীতে, তার জনগণের কল্যাণ ছাড়া আজকে এই জাতির বড় দরকার, বড় প্রয়োজনের সময় আমরা তাকে পেয়েছি। তসবিহ, টুপি, জায়নামাজ আর চোখের পানি দিয়া আমাদের শিক্ষকদেরকে আমরা বিদায় দিতাম। এর সাথে কিছুই দিতে পারতাম না। আমাদের চাকরির কোনো নিরাপত্তা ছিল না, আমাদের কোনো চাকরি বিধি ছিল না, আমাদের কোনো পে স্কেল ছিল না, আমাদের কোনো স্টাফিং প্যাটার্ন ছিল না। সেইটাই আমাদের সেই সফল রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান সর্বপ্রথম উনি আমাদেরকে সেই জাতীয় রাজস্ব থেকে টাকা দিয়া, উনি চাকরি বিধি দিয়া আমাদেরকে চাকরির নিরাপত্তা দান করেছিলেন। আর 2092-তে যে আমাদের মাদার অফ ডেমোক্রেসি, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, তিনি আমাদেরকে এই অবসর এবং কল্যাণ ভাতা চালু করেছিলেন। উনারই এই বিগত 54 বছরে উনারই উপলব্ধি করেছেন যে শিক্ষকদের উন্নতি ছাড়া শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। এই বাস্তবতার আলোকেই আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ পাক ওনাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। আর এই দুজনের পৃথিবীর ইতিহাসে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাজার ছেলে রাজা হয়, বাদশার ছেলে বাদশাহ হয়, কিন্তু এই গণতান্ত্রিক সিস্টেমে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যার ধমনীতে, তার শিরায় শিরায় এই দুই মহামানসীর রক্ত, যার ধমনীতে, তার জনগণের কল্যাণ ছাড়া আজকে এই জাতির বড় দরকার, বড় প্রয়োজনের সময় আমরা তাকে পেয়েছি। মাননীয় রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান এবং উপস্থিত সুধীবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম। আমি হুমায়রা বেগম, বগুড়া বাগবাড়ি শহীদ ডিগ্রি কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে এবং মাঝে 2 বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেছি। আমি 22-এ ওপেন হার্ট সার্জারি করা হয় আমার, এবং এর ফলে 2-3 মাস অন্তর অন্তর আমার স্বাস্থ্য পরীক্ষার জন্য বেশ মোটা একটা টাকা খরচ করতে হয়। আবার রিসেন্টলি আমি একটু অসুস্থ হয়, ডাক্তার পুনরায় আমাকে এনজিওগ্রাম করতে বলে। আমি তখন খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি যে আমি কিভাবে, আমি আসলে খুব আপ্লুত হয়ে যাচ্ছি, সরি, যে আমি কি করব বা কিভাবে এই খরচ বহন করব। ঠিক সেই মুহূর্তে রাষ্ট্রপ্রধান মহোদয়ের এই উদ্যোগে আমি আন্তরিকভাবে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের স্যারের মতো আমি বলতে চাচ্ছি, আসলে এই মানে এটা প্রকাশ করার মতো ভাষা পাচ্ছি না যে আমরা বেসরকারি কলেজের শিক্ষকরা কতটা উপকৃত হই বা হয়েছি।
লাস্টে আমি একটা কথা না বলেই পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী, 1993-তে যখন আপনি শহীদ জিয়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন, তখন আপনার হাত দিয়ে আমার নিয়োগ হয়েছিল। আজকে আল্লাহর অশেষ মেহেরবান, আমার সৌভাগ্য যে আমি আমার জীবনের চাকরি জীবনের অবসরের যে প্রাপ্তিটা, সেটা আমি আপনার হাত থেকে পাচ্ছি। এই জন্য আপনাকে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, এবং আমি আপনাদের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমাকে ক্ষমা করবেন, আমার সরি। আমি এবার আরেকটা কথা বলি। আমি আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা সহকারে স্মরণ করি বা ভালোবাসি। আরেকটা ছোট্ট কথা, আমি যখন ক্লাস 6-4 পড়ি, তখন শহীদ রাষ্ট্রপতির সঙ্গে আমার হাত মিলানোর একটা সৌভাগ্য হয়েছিল। আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, উনি রংপুরে গিয়েছিলেন, আমি তখন রংপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়তাম। ওই তখন থেকে তার সঙ্গে আমার হাত মিলানো থেকে মনে হয়েছিল যে আমি যেন আমার বাবার সঙ্গে হাত মিলালাম। ঠিক তখন থেকেই সেই পরিবারের প্রতি আমার একটা শ্রদ্ধা এবং ভালোবাসা তৈরি হয়েছিল, এবং এটা আজীবন থাকবে। আমি পুনরায় আপনার পরিবারের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমি একজন শিক্ষকের সন্তান। আমার বাবা ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি 2022 সালে রিটায়ারমেন্ট করেছি। 4 বছর আমি আমার টাকা পাইনি। আমার মনে কোনো কষ্ট নেই। আজকের এই অনুষ্ঠানে আপনার হাত দিয়ে সারা বাংলাদেশের মানুষ টাকা নেবে, এটা আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সূত্র ধরেই, সম্ভবত গত বিএনপির আমলেই যদি আমি ভুল করে না থাকি, তাহলে অবসর এবং আমাদের কল্যাণ ট্রাস্টের সূচনা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে প্রথমে স্মরণ করছি ইতিহাসের রাখাল রাজা, বাংলা মায়ের আদরের সন্তান, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশের শিক্ষকদের প্রথম মর্যাদা দিয়েছে এবং জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করে আমাদের মর্যাদার সোপানে দাঁড় করিয়েছেন সেই মহান নেতাকে। আমি স্মরণ করছি আমাদের মা, 3 বারের প্রধানমন্ত্রী, যিনি মেধাভিত্তিক শিক্ষক নিয়োগের কারণে 2005-এ এনটিআরসি যেমন তৈরি করেছেন, তেমনি একজন শিক্ষকের অর্থনৈতিক নিশ্চয়তার জন্য আজকে যে অবসর নিচ্ছি, সেই অবসর আর কল্যাণের ব্যবস্থা করেছে। অনেকেই বলেছে গীতা, কোরআন শরীফ আর সাদা থেকে বিদায় নেওয়া হতো আমাদের শিক্ষকদের, কিন্তু সেই মর্যাদার আসনে দিয়ে গেছেন আমাদের মা। অনেকে বলেছেন 31 দফার কথা। আমি তার সাথে মাননীয় প্রধানমন্ত্রী বলতে চাই ভিশন 2030, যেখানে একমুখী শিক্ষার কথা বলেছেন মা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন শিক্ষাকে গ্রাম পর্যায়ে পৌঁছে দেবেন। প্রাথমিক শিক্ষকের উন্নয়ন না হলে বাংলাদেশের উন্নয়ন হবে না। সে কারণে একমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে উপস্থিত রয়েছেন মুসলিম জননেতা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, যিনি কবিতার মতো করে নির্দেশ দিতেন আপনার কথা। আজকে অনেকে বলে অনেকে অর্জন শেষ করে দিতে চায়। মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী, যিনি আমার জেলার দায়িত্বে ছিলেন, আমরা লড়াই করেছি 1980 সালে। মহান নেতা আজকের জিয়ানগরে তার হাত স্পর্শ করার মধ্যে দিয়ে শহীদ জিয়ার হাত স্পর্শ করার সক্ষমতা, মায়ের স্নেহ। বারবার আমরা জেলে গিয়েছি। একজন বেসরকারি কলেজ শিক্ষকের কয়েক বছর বেতন বন্ধ হয়েছে। আজকে কিন্তু আপনি প্রমাণ করে দিয়েছেন, আমরা যে জেলে গিয়েছি, বেসরকারি শিক্ষকদের বেতন বন্ধ হয়েছে,
তাতে গণতান্ত্রিক সরকারের কিছু যায় আসে না। আপনি আপনার ওয়াদা পালন করেছেন। 70,000 শিক্ষককে এক ছাতায়, অনেকে বলে একসাথে পেলে ভালো হতো, আর আমি বলবো আমরা শিক্ষকরা মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। আমাদের এই ধাপে ধাপে দেওয়া আমাদের অর্থনৈতিক নিশ্চয়তার একটি ধাপ। অর্থাৎ একসাথে দিলে অনেক কিছুই তো শেষ হয়ে যায়, কিন্তু ধাপে ধাপে অবসরপ্রাপ্ত শিক্ষকের মতো পাচ্ছি। আমার পরিবারের একটি অর্থনৈতিক নিশ্চয়তা আসছে। আমি আবারও একমুখী, আজকে সকালে দেখলাম একটি ঘর খালি, বিকালে সেখানে মাদ্রাসা। এ দেখার দায়িত্ব নাই কেউ মাননীয় প্রধানমন্ত্রী? একমুখী শিক্ষা এবং শিক্ষার ওই ভিশন 2030, আপনার 31 দফা, শহীদ জিয়ার 19 দফা, এর সমন্বয়ে একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য আমি আপনাকে অনুরোধ রেখে, একজন বেসরকারি শিক্ষকের আজকে টাকা পাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ।